আমরা এমন এক দুনিয়ার গল্প বলতে যাচ্ছি যেখানে জন্ম নেওয়াটাই ছিল একটা অভিশাপ। একটা শিশু যার কান্নার শব্দ ঢাকা পড়ে গিয়েছিল পুরো গ্রামের মানুষের চিৎকারের নিচে। আজ থেকে ঠিক ১২ বছর আগে পাতালুপ্ত গ্রাম কোনো হাতে নেমে এসেছিল এক মহাবিপর্যয়। আকাশ চিরে হঠাৎ আবির্ভূত হয়েছিল ৯টি লেজওয়ালা এক দানবীয় শিয়াল, নাইন টেইলড ফক্স বা কুরামা। তার একটি লেজের আঘাতে ভেঙে পড়ছিল পাহাড়, ধ্বংস হয়ে যাচ্ছিল মাইলের পর মাইল ঘরবাড়ি। কোনোহা গ্রামকে এই নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে এগিয়ে এসেছিলেন গ্রামের চতুর্থ লিডার বা ফোর্থ হোকাজে, মিনাতো নামিকাজে। কিন্তু এই দানবকে মারার কোনো উপায় ছিল না। একে থামানোর একমাত্র উপায় ছিল সিল করা। আর মিনাতো সেই চরম সিদ্ধান্তটি নিলেন। নিজের নবজাতক সন্তানের শরীরের ভেতর তিনি সিল করে দিলেন সেই ভয়ঙ্কর দানবকে। নিজের প্রাণ উৎসর্গ করে তিনি গ্রাম বাঁচালেন ঠিকই, কিন্তু নিজের সন্তানকে দিয়ে গেলেন এক অনন্ত অন্ধকারের জীবন। সেই শিশুই ছিল নারুটো উজুমাকি। নারুটো বড় হতে লাগল, কিন্তু সে জানত না তার বাবা-মাকে ছিলেন কেনই বা তার কোনো পরিবার নেই। সে শুধু দেখত গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ তার দিকে অদ্ভুত, ঘৃণাপূর্ণ চোখে তাকাত। মায়েরা তাদের সন্তানদের নারুটোর কাছ থেকে দূরে সরিয়ে নিত। গ্রামের মানুষের কাছে সে কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল সেই দানবের রূপক, যে দানবটি তাদের আপনজনদের কেড়ে নিয়েছিল। একাকিত্বের সেই চরম দিনগুলোতে নারুটোর একমাত্র সঙ্গী ছিল নিনজা একাডেমির সামনের একটি কাঠের দোলনা। ঘণ্টার পর ঘণ্টা সে সেখানে একা বসে থাকত আর ভাবত, তার অপরাধটা কি। খিদের জ্বালায় যখন রাতে ঘুম আসত না, তখন তার একমাত্র ভরসা ছিল সস্তা ইনস্ট্যান্ট রামেন। কিন্তু এই চরম অবহেলাও নারুটোর ভেতরের আলোটাকে নিভিয়ে দিতে পারেনি। সে কাঁদতে কাঁদতে নিজেকে একটা কথা বারবার বলত, আমি হেরে যাব না গি। এই একাকিত্ব থেকে বাঁচার জন্য সে গ্রামের মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে শুরু করল। কখনো দেয়ালে রং মাখিয়ে, কখনো বড়দের সাথে দুষ্টুমি করে। আর ঠিক এই সময়েই সে নিজের মনে এক প্রতিজ্ঞা করে বসে। সে চিৎকার করে পুরো গ্রামকে জানিয়ে দেয়, আমি একদিন এই গ্রামের সবচেয়ে বড় লিডার, অর্থাৎ হোকাজে হব। তখন কেউ আমাকে আর অবহেলা করতে পারবে না। অদম্য জেদ আর একাগ্র চেষ্টায় নারুটো অবশেষে নিনজা একাডেমি পাস করে একজন অফিসিয়াল নিনজা বা গেনিন হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এখানেই তার জীবনে আসে এক বড় পরিবর্তন। সে একা থেকে হয়ে যায় একটি দলের অংশ। গঠিত হয় টিম 7। এই দলে তার সাথে ছিল ক্লাসের সবচেয়ে ট্যালেন্টেড এবং গম্ভীর ছেলে, উকে উচিহা, যার পুরো বংশকে তার নিজের ভাই হত্যা করেছিল এবং যার বুকে জ্বলছিল প্রতিশোধের আগুন। আর ছিল সাকুরা হারুনো, যার বুদ্ধিমত্তা ছিল প্রখর। আর এই তিনজনকে গাইড করার দায়িত্ব পান রহস্যময় কপি নিনজা, কাকাশি হাতাকে। প্রথম দিকে নারুটো আর উকের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকত। কেউ কাউকে সহ্য করতে পারত না। কিন্তু তারা জানত না, ভাগ্য তাদের দুজনকে এমন এক সুতোয় বেঁধে দিয়েছে, যা পুরো নিনজা দুনিয়ার ইতিহাস বদলে দেবে। শুরু হয় তাদের প্রথম বড় মিশন, ল্যান্ড অব ওয়েভস। ল্যান্ড অব ওয়েভসের মিশনটি কোনো সাধারণ মিশন ছিল না। টিম 7 সেখানে মুখোমুখি হয় ডেমন অব দ্য হিডেন মিস্ট জাবুজা এবং তার বরফ নিয়ন্ত্রণকারী সঙ্গী হাকুর। বরফের আয়নার এক গোলকধাঁধায় আটকে যায় নারুটো আর সাসুকে। হাকুর ধারালো সুইয়ের আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে তারা। এক পর্যায়ে নারুটোকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাসুকে নিজের শরীর দিয়ে হাকুর শাবকটি সুই বুক পেতে নেয়। মাটিতে ধপাস করে পড়ে যায় সাসুকের নিথর দেহ। যে বন্ধুকে সে প্রতিদ্বন্দ্বী ভাবত, সে আজ তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিল। এই দৃশ্য দেখে নারুটোর ভেতরের সব নিয়ন্ত্রণ ভেঙে চুরমার হয়ে যায়। দুঃখ রূপান্তরিত হয় এক ভয়ঙ্কর ক্রোধে। আর তখনই নারুটোর পেটের সিল থেকে বছরের পর বছর ধরে বন্দী থাকা নাইন টেইলসের লাল কুৎসিত চক্রা আগ্নেয়গিরির মতো ফেটে বের হয়। নারুটোর চোখ লাল হয়ে যায়, হাতের নখগুলো বড় হয়ে ওঠে। এক আঘাতেই সে হাকুর তৈরি করা বরফের দেয়াল গুড়িয়ে দেয়। নারুটো সেদিন প্রথম বুঝতে পেরেছিল, তার ভেতরের দানবটি তাকে যেমন অভিশপ্ত করেছে, তেমনি বন্ধুদের বাঁচানোর শক্তিও দিতে পারে। এই মিশনের পর টিম 7 ফিরে আসে কোনোহায় এবং তারা অংশ নেয় চুনিন এক্সামে, যেখানে সারা বিশ্বের সেরা তরুণ নিনজারা একে অপরের মুখোমুখি হয়। মৃত্যুর বন বা ফরেস্ট অব ডেথে নারুটোদের উপর আক্রমণ করে কুখ্যাত ওরোচিমারু। সে সাসুকের ঘাড়ে একটি অন্ধকার অভিশাপ, কার্স মার্ক দিয়ে যায়। এই কঠিন পরীক্ষার মাঝেই নারুটোর জীবনে আসে এক নতুন মোড়। তার দেখা হয় কোনোহা গ্রামের অন্যতম কিংবদন্তি নিনজা বা 3 লেজেন্ডারি স্যানিনের একজন, জিরাইয়ার সাথে, যাকে নারুটো আদর করে ডাকত ইরোসেনিন।
জিরাইয়া প্রথম দেখাতেই এই জেদি ছেলেটার ভেতর এক অদ্ভুত সম্ভাবনা দেখতে পান। জিরাইয়া নারুটোকে তার বাবার তৈরি করা সেই সিগনেচার টেকনিক শেখাতে শুরু করেন, যার নাম রাসেনগান। নিজের হাতের তালুতে বাতাসের চক্রাকে ঘুরিয়ে একটি নিখুঁত ঘূর্ণায়মান বল তৈরি করা মোটেও সহজ ছিল না। দিনরাত এক করে শত শতবার ব্যর্থ হয়েও নারুটো হাল ছাড়েনি। তার এই অদম্য ইচ্ছাশক্তি দেখে জিরাইয়া বুঝলেন, এই ছেলেই একদিন দুনিয়ায় শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু কোনোহা গ্রামে আবার দুর্যোগের ছায়া নেমে আসে। ওরোচিমারুর দেওয়া শক্তির লোভে এবং নিজের ভাইকে মারার তীব্র প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সাসুকে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নারুটো এটা জানতে পেরে তার বন্ধুদের নিয়ে ছুটে যায় তাকে ফিরিয়ে আনতে। অবশেষে দুই বন্ধুর দেখা হয় ভ্যালি অব দ্য এন্ডে, যেখানে দুই পাশে দাঁড়িয়ে আছে কোনোহা প্রতিষ্ঠার দুই মহানায়কের বিশাল পাথরের মূর্তি। নারুটো চিৎকার করে বলে, আমি তোমার হাত পা ভেঙে হলেও তোমাকে টেনে নিয়ে যাব, কিন্তু সাসুকে তখন অন্ধকারের যাত্রী। শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় এবং বেদনাদায়ক লড়াই। সাসুকের গাড়ে থাকা কার্স মার্ক জাগ্রত হয়ে তার পিঠ থেকে দানবীয় ডানা গজিয়ে ওঠে। অন্যদিকে নারুটোর শরীর ঢেকে যায় নাইনটেইলসের লাল একটেইল চক্রার চাদরে। শেষ মুহূর্তে জলপ্রপাতের মাঝখানে দাঁড়িয়ে সাসুকে তার ডান হাতে তৈরি করে কালো বিদ্যুৎ চিদরি আর নারুটো তার বাহাতে তৈরি করে লালচে রাসেনগান। দুই বন্ধুর এই দুই চরম শক্তি যখন একে অপরের সাথে ধাক্কা খায়, তখন পুরো ভ্যালি কেঁপে ওঠে এক বেগুনি আলোর বিস্ফোরণে। কিন্তু দুর্ভাগ্যবশত নারুটো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং সাসুকে তাকে ফেলে অন্ধকারের দিকে হেঁটে চলে যায়। বৃষ্টির পানিতে ভেসে যায় নারুটোর চোখের জল। তবে নারুটো হেরে গিয়েও হারেনি। সে নিজেকে কথা দেয়, আমি 2.5 বছর পর আরও শক্তিশালী হয়ে ফিরব এবং আমার বন্ধুকে ফিরিয়ে আনবই গিয়ে। দীর্ঘ 2.5 বছর জিরাইয়ার সাথে কঠোর ট্রেনিং শেষ করে কোনোহা গ্রামে ফিরে আসে এক নতুন নারুটো। সে এখন আর সেই ছোট বাচ্চাটি নেই, তার উচ্চতা বেড়েছে, পোশাক বদলেছে এবং সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু তার ফেরার আনন্দ বেশি দিন স্থায়ী হল না। পুরো নিনজা দুনিয়ায় তখন এক নতুন আতঙ্ক রাজত্ব করছে, আকাতসুকি। কালো আলখাল্লা আর লাল মেঘের চিহ্ন আঁকা এই রহস্যময় সন্ত্রাসী দলটির লক্ষ্য ছিল পৃথিবীর সবকটি টেইল বিস্ট বা লেজওয়ালা দানবদের ধরে নেওয়া। তারা একে একে অন্য গ্রামের জিনচুরিকিদের ধরে তাদের ভেতরের দানবদের টেনে বের করে নিচ্ছিল, যার শেষ পরিণতি ছিল নিশ্চিত মৃত্যু। নারুটো বুঝতে পারে আকাতসুকির মূল টার্গেট সে নিজে, অর্থাৎ তার ভেতরের নাইনটেইলস। কিন্তু সে পিছু হটে যাওয়ার পাত্র ছিল না। সে তার নতুন টেকনিক উইন্ড স্টাইল রাসেন শুরিংকেন তৈরি করে আকাতসুকির অন্যতম সদস্য কাকুজুকে এক আঘাতেই ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু এর চেয়েও বড় ঝড় যে তার জীবনের দিকে ধেয়ে আসছিল, তা নারুটো কল্পনাও করতে পারেনি। আকাতসুকির লিডার পেইনের গোপন আস্তানার খোঁজে একা একা রেইন ভিলেজে পাড়ি জমান জিরাইয়া। সেখানে গিয়ে তিনি জানতে পারেন পেইন আসলে তারই একসময়ের প্রিয় ছাত্র নাগাতো। নিজের সাবেক ছাত্রের 6 পাথস অব পেইনের বিরুদ্ধে একাই এক অসম যুদ্ধে অবতীর্ণ হন জিরাইয়া। কিন্তু পেইন বা নাগাতোর সেই ডিভাইন চোখের শক্তি রিন্নেগানের সামনে জিরাইয়া মারাত্মকভাবে আহত হন। গলার স্বর হারিয়ে বুক চিরে 5টি কালো রড বিঁধে যাওয়ার পরও শেষ মুহূর্তে জিরাইয়া তার মনের জোরে বেঁচে ওঠেন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি পেইনের আসল রহস্যটি ব্যাঙের পিঠে কোড আকারে লিখে কোনোহায় পাঠিয়ে দেন। এরপর এক প্রশান্তির হাসি নিয়ে কিংবদন্তি এই নিনজা তলিয়ে যান সমুদ্রের অতল গভীরে। कहानी बहादुर चिराया की। उम्मीद है अब इसका अंत थोड़ा बेटर होगा। उसका फाइनल चैप्टर मैं उसे बुलाऊंगा किस्सा नारुतो उजुमाकी का। नारुतो, अब मुझे यकीन हो गया तुम ही वो भविष्यवाणी वाले बच्चे हो। बाकी मैं तुम पर छोड़ता हूँ। যখন এই খবর কোনোহায় পৌঁছায়, নারুটোর পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে যায়। যে মানুষটি তাকে বাবার মতো ভালোবেসেছিল, আইসক্রিম ভাগ করে খাইয়েছিল, সে আর এই পৃথিবীতে নেই। একাকিত্বের এক চরম সাগরে ডুবে যায় নারুটো। রাতে রাস্তার লাইটের নিচে একা বসে ডালভাতে তার চোখের জল মিশে যেতে থাকে। সে বুঝতে পারে প্রিয়জনকে হারানোর আসল ব্যথা বা পেইন আসলে কি। এই শোককে শক্তিতে রূপান্তর করতে নারুটো পাড়ি জমায় ব্যাঙদের দেশ মাউন্ট মায়ুবকুতে। সেখানে সে প্রকৃতির শক্তিকে নিজের শরীরের ভেতর ধারণ করার কঠিন বিদ্যা সেজ মোড আয়ত্ত করে। ঠিক যখন সে ট্রেনিং শেষ করছে, তখনই কোনোহা গ্রামে পেইন এক নারকীয় তাণ্ডব চালায়।
একটিমাত্র বিশাল বিস্ফোরণে পুরো কোনোহা গ্রামকে মাটিতে মিশিয়ে একটি বিশালাকার গর্তে পরিণত করে পেইন। ঠিক সেই চরম মুহূর্তে, যখন সবাই আশা হারিয়ে ফেলেছে, ধোয়ার মেঘ চিরে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে নারুটো। তার পরনে লাল সেজ আলখাল্লা, পিঠে বিশাল স্ক্রোল, আর চোখের মণি জোড়া ব্যাঙের মতো আনুভূমিক রেখায় রূপান্তরিত। তিনটি বিশাল ব্যাঙের পিঠে চড়ে নারুটোর এই এন্ট্রি ছিল অ্যানিমে ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত। একা হাতে নারুটো পেইনের একটি রূপকে ধ্বংস করতে শুরু করে। সে তার সেজ মোডের শক্তি দিয়ে নিখুঁতভাবে ছুঁড়ে মারে রাসেন শুরিংকেন। হিনাটা যখন নারুটোকে বাঁচাতে গিয়ে পেইনের হাতে প্রায় মরতে বসে, তখন নারুটোর ভেতরের নাইন টেইলসের 6টি লেজ বের হয়ে আসে। অবশেষে পেইনকে পরাস্ত করে নারুটো নাগাতোর আসল শরীরের কাছে যায় এবং মারামারি না করে কথার মাধ্যমে তার মনের ঘৃণা দূর করে। নাগাতো নিজের ভুল বুঝতে পেরে নিজের জীবন দিয়ে গ্রামের সবাইকে পুনরুজ্জীবিত করে। নারুটো যখন ক্লান্ত শরীরে গ্রামে ফেরে, পুরো গ্রাম তাকে কাঁধে তুলে উল্লাস করে। যে ছেলেটিকে সবাই দানব বলত, সে আজ হয়ে গেল হিরো অব কোনোহা। পেইনের পতনের পর নিনজা বিশ্ব শান্ত হতে পারেনি। মুখোশধারী ওবিতো এবং পরবর্তীতে পুনরুজ্জীবিত হওয়া কিংবদন্তি মাদারা উচিহা পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় চতুর্থ মহান নিনজা যুদ্ধ। ইতিহাসে এই প্রথম 5টি বড় নিনজা গ্রাম তাদের সব পুরনো শত্রুতা ভুলে এক পতাকার নিচে একজোট হয়। এই যুদ্ধের মাঝেই নারুটো জানতে পারে তার ভেতরের সেই দানবের আসল নাম কুরামা। নারুটো তাকে কোনো বন্দী বা শক্তির উৎস হিসেবে দেখেনি, বরং তাকে একজন বন্ধু হিসেবে গ্রহণ করে। কুরামার ভেতরের 100 বছরের জমানো ঘৃণা গলে জল হয়ে যায়। নারুটো তার পেটের সিলটি খুলে কুরামার সাথে হাত মেলায়। জন্ম নেয় এক অপরাজিত রূপ, কুরামা লিঙ্ক মোড। নারুটোর পুরো শরীর বলজবলে সোনালি আলোয় ঢেকে যায়। সে তার এই ঐশ্বরিক চক্রা যুদ্ধক্ষেত্রের হাজার হাজার নিনজাদের মধ্যে ছড়িয়ে দেয়, যা তাদের মাদারা উচিহার উল্কাপাত ও ধ্বংসাত্মক আক্রমণের হাত থেকে রক্ষা করে। নারুটো তখন আর একা কোনো নিনজা নয়, সে পুরো যৌথ বাহিনীর আশা। যুদ্ধের এক চরম পর্যায়ে মাদারাকে ছাড়িয়ে আবির্ভূত হয় নিনজা বিশ্বের আদিম দেবী ও শক্তির উৎস, কাগুয়া ওতসুতসুকি। পুরো পৃথিবীকে একটি চিরন্তন স্বপ্নের ঘোরে, ইনফিনাইট সুকুয়োমি, বন্দী করে ফেলে সে। কাগুয়াকে থামাতে যুদ্ধের শেষভাগে এসে নারুটোর পাশে এসে দাঁড়ায় তার সেই পুরনো বন্ধু, উচিহা সাসুকে। 6 পাথসের শক্তি ধারণ করে নারুটো এবং উকে এক অভূতপূর্ব টিমওয়ার্ক দেখায়। লাভা, বরফ আর গ্র্যাভিটির ডাইমেনশনে লড়াই করে অবশেষে তারা দুজনে মিলে কাগুয়াকে চিরকালের জন্য সিল করে দেয়। পৃথিবী রক্ষা পায় এক মহাবিনাশের হাত থেকে। কিন্তু যুদ্ধ শেষ হলেও তাদের দুই বন্ধুর ভেতরের আদর্শের লড়াই তখনও বাকি ছিল। উকে মনে করত পুরো পৃথিবীকে জোর করে নিজের শাসনের অধীনে রাখাই হল শান্তি। আর নারুটো বিশ্বাস করত ভালোবাসায়। এই দুই বিপরীত ভাবধারার শেষ মীমাংসা করতে তারা আবারও ফিরে যায় সেই ভ্যালি অব দ্য এন্ডে। দিন থেকে রাত, রাত থেকে সকাল, তাদের মধ্যে এক নৃশংস, ক্লান্তিকর যুদ্ধ চলতে থাকে। শেষ আঘাহে চিদরি আর রাসেনগানের সংঘর্ষে দুইজনেরই একটি করে হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পাথরের উপর পাশাপাশি শুয়ে থেকে উকে নারুটোকে জিজ্ঞেস করে, কেন সে তার জন্য এত কিছু করছে। নারুটো হাসিমুখে উত্তর দেয়, কারণ তুমি আমার বন্ধু। নারুটোর এই নিঃস্বার্থ ভালোবাসা আর অদম্য জেদের কাছে অবশেষে হার মানে উকের ভেতরের অন্ধকার। সে কেঁদে ফেলে স্বীকার করে, নারুটো, আমি হেরে গেলাম গি। এই মহাকাব্যিক যুদ্ধের পর কেটে গেছে বহু বছর। দুনিয়া এখন কোনো যুদ্ধ নেই, চারদিকে শুধু শান্তি আর আধুনিকতার ছোঁয়া। যে ছেলেটি একসময় একা দোলনায় বসে কাঁদত, যাকে পুরো গ্রাম অপয়া ভাবত, আজ সেই ছেলেটি পুরো নিনজা দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ। হিনাটা হিউগার সাথে সে তার সুখের পরিবার গড়ে তোলে। আর অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কোনোহা গ্রামের হাজার হাজার মানুষের করতালির মধ্য দিয়ে নারুটোর মাথায় পরিয়ে দেওয়া হয় সেই কাঙ্ক্ষিত হ্যাট। তার পিঠে জড়ানো হয় সাদালাল রঙের সেই রাজকীয় আলখাল্লা, যাতে লেখা, সপ্তম হোকাজে। সে তার শৈশবের সেই অসম্ভব প্রতিজ্ঞাটি সত্যি করে দেখিয়েছে। নারুটো উজুমাকির এই 20 বছরের যাত্রা আমাদের শুধু বিনোদন দেয়নি, আমাদের শিখিয়েছে, পরিস্থিতি যতই অন্ধকারের হোক না কেন, নিজের উপর বিশ্বাস হারাতে নেই। আর এটাই নারুটোর নিনজা পথ, তার নিন্দ।